হিসাব বিজ্ঞান বিভাগ, রকুনুদ্দিন মোল্লা গার্লস ডিগ্রি কলেজ। আজকে আমার ইউটিউব চ্যানেল ক্লাসের সাবজেক্ট হচ্ছে উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র। উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ঢাকা বোর্ড 2025-এর বোর্ড কোশ্চেন 7 নম্বর আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। তো আমরা ডিসপ্লেতে চলে যাই। ঢাকা বোর্ড 2007, মেঘনা লিমিটেড 2023 সালের 31 ডিসেম্বর তারিখে উৎপাদন ব্যয় সংক্রান্ত তথ্যাবলী নিম্নরূপ: কাঁচামালের প্রারম্ভিক মজুদ 60,000 টাকা, কাঁচামালের সমাপনী মজুদ 80,000 টাকা, তৈরি পোশাকের প্রারম্ভিক মজুদ 7,000 টাকা, তৈরি পোশাকের সমাপনী মজুদ 5,000 টাকা, কাঁচামাল ক্রয় 32,000 টাকা, প্রত্যক্ষ মজুরি 25,000 টাকা, কারখানা পরিব্যয় 15,000 টাকা, বিক্রয় মূল্য বিক্রয় খরচ 15,000 টাকা এবং বিক্রয় মূল্য 1,51,250 টাকা। আমার রিকোয়ারমেন্ট চাইছে ব্যবহৃত কাঁচামাল বের করো। ব্যবহৃত কাঁচামাল বের করো। 2 নম্বর বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। এবং 3 নম্বর বলতেছে উৎপাদন ব্যয় বিবরণীর মাধ্যমে নিট লাভ বা ক্ষতির পরিমাণ কি করো, নির্ণয় করো। তো প্রথমে আমরা কি করবো, অঙ্কটাতে ব্যবহৃত কাঁচামাল বের করব। তো ব্যবহৃত কাঁচামাল বের করার নিয়ম হইল গিয়া যে কাঁচামাল যে আমরা ক্রয় করছি, কাঁচামালের ক্রয়ের সাথে আমরা আহ, যোগ করুন, কাঁচামাল ক্রয়ের সাথে যোগ করুন প্রারম্ভিক মজুদ কাঁচামাল, অর্থাৎ প্রারম্ভিক মজুদ কাঁচামালের সাথে আমরা যোগ করবো কাঁচামাল ক্রয়, বাদ দমু সপনি মজুদ কাঁচামাল, বাদ দমু কি সপনি মজুদ কাঁচামাল বাদ দিয়ে আমরা কি করবো, ব্যবহৃত কাঁচামাল বের করবো। ওকে, তো আমরা ব্যবহৃত কাঁচামাল প্রথমে আমরা বের করি। আমরা চলে যেতেছি রিকোয়ারমেন্ট ওয়ানে। আমার রিকোয়ারমেন্ট ওয়ানে চাইছে ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের পরিমাণ। প্রথমে আমরা ব্যবহৃত কাঁচামাল যদি বের করতে চাই, প্রারম্ভিক মজুদ কাঁচামাল, হুম, প্রারম্ভিক মজুদ কাঁচামাল, আমার প্রারম্ভিক মজুদ কাঁচামাল দেওয়া আছে আমার এখানে 6,000 টাকা। হুম, 6,000 টাকা। এর সাথে আমি যোগ দেবো, যোগ কাঁচামাল ক্রয়, হুম, কাঁচামাল আমি ক্রয় করছি, কোশ্চেনে দেওয়া আছে 32,000 টাকা। 6,000 সাথে 32,000 যোগ করলে আমার এখানে হইতেছে 38,000 টাকা। এইখান থেকে আমরা বাদ দিম ব্যবহৃত কাঁচামাল, বাদ সমাপনী কাঁচামাল, সমাপনী মজুদ কাঁচামাল। অঙ্কের মধ্যে আমার সমাপনী মজুদ কাঁচামাল দেওয়া আছে 8,000 টাকা। বিয়োগ দিলে আমার বিয়োগ ফল এখানে দিতেছে 30,000 টাকা। এই 30,000 টাকা হইতেছে আমার
ব্যবহৃত কাঁচামালের ব্যয়। ব্যবহৃত কাঁচামাল আমার হতেছে 30,000 টাকা। তো এখানে আরেকটু কিছু বলে রাখি, কাঁচামালের সাথে যদি কাঁচামাল ক্রয় সংক্রান্ত যে খরচ টরচ আছে যদি থাকে কোশ্চেনে, তো আমার যোগ হইব। আগুন বিনষ্ট পণ্য হলে সম্পূর্ণ থেকে বাদ যাবো, কাঁচামাল থেকে বাদ যাবো, এগুলো আমার অঙ্কের মধ্যে থাকলে আসবো, অঙ্কের মধ্যে না থাকলে আসবো না। তো আমরা করণীয় কটা করলাম। এটা হইতেছে আমার ঢাকা বোর্ড, আমরা একটু লেখা লেখি। ঢাকা বোর্ড 24, কোশ্চেন নাম্বার 7। এখন আমরা চলে যেতেছি আমার পরবর্তী রিকোয়ারমেন্টে। আমার পরবর্তী রিকোয়ারমেন্টে চাওয়া হয়েছে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। তো আমরা আস্তে আস্তে লিখি। বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার প্রচেষ্টা হইলো আমার, প্রথম আমার কি করতে হইব, যে ব্যবহৃত কাঁচামাল আছে তার সাথে কি করতে হইব, মুখ্য ব্যয় যোগ করতে হইব। এবং মুখ্য ব্যয়ের সাথে আমরা কি করব, কারখানা উপরে ব্যয় যোগ করব। কারখানা উপরে ব্যয় যোগ করার পর তৈরি পোশাকের যে প্রারম্ভিক মজুরি আছে সেটা যোগ করব এবং সমাপন মূল্য কি করব, বিয়োগ দেব। তো আমরা স্টেপ বাই স্টেপ আগাই। ব্যবহৃত কাঁচামাল আমার কোশ্চেনে দেওয়া নাই, আমরা একটু আগে ক্যালকুলেশন করে বের করলাম। 30,000 টাকা।
হুম, তো আমরা একটু রিভিউ করি। বিক্রিত পণ্য ব্যয় বের করার নিয়ম হলো গিয়া ব্যবহৃত কাঁচামালের সাথে উৎপাদন সংক্রান্ত প্রত্যক্ষ খরচগুলো আমরা কি করব, যোগ দিব। তো অঙ্কের মতো একটা আইটেম আছে প্রত্যক্ষ মজুরি, তো ব্যবহৃত কাঁচামালের সাথে প্রত্যক্ষ মজুরি যোগ করে আমার এখানে আছে মুখ্য ব্যয়। মুখ্য ব্যয় আমার এখানে আছে 55,000 টাকা। এর সাথে আমরা যোগ দেবো কারখানা উপরি ব্যয়। তো কারখানা উপরি ব্যয়টা আমরা একটু বুঝি। কারখানা উপরি ব্যয় হলো কারখানার বাউন্ডারির ভিতরে যে খরচগুলো সংগঠিত হয়ে থাকে উৎপাদনের সাথে সংশ্লিষ্ট, সেই খরচগুলো কি করবো আমরা, যোগ দেবো। তো কারখানা উপরি ব্যয় যোগফল একবারে দেওয়া আছে, উৎপাদন ব্যয় 7,000 টাকা, উৎপাদন ব্যয় 15,000 টাকা। 15,000 টাকা যোগ দেওয়ার পর আমার বের হলো কত, 70,000 টাকা। 70,000 টাকার সাথে আর কোনো আইটেম নাই আমার। এই জন্য আমি যোগ দেবো কি, বিকৃতি পণ্যর তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ। তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ দেওয়া আছে 7,000 টাকা, যোগ দিলাম। এবং তৈরি পণ্য সমাপনী মজুদ কি করুন, বাদ দিতে হইব। তৈরি পণ্য সমাপনী মজুদ অঙ্কতে আমার দেওয়া আছে 5,000 টাকা। বাদ দেওয়ার পর আমার যে ব্যালেন্সটা বেরিতেছে, এইটা হলো আমার কি, বিকৃতি পণ্যের ব্যয়। বিকৃতি পণ্যের ব্যয় ব্যালেন্স কত বেরোলো আমার এখানে, 72,000 টাকা। এখন আমরা চলে যাবো আমাদের করণীয় গতে। করণীয় গতে আমার বলছে উৎপাদন ব্যয় বিবরণের মাধ্যমে নিট লাভ বা ক্ষতি নির্ণয় করো। অর্থাৎ পণ্য যে বিক্রি করছি, বিক্রি কইরা লাভ হয়েছে না লোকসান হয়েছে, এটা আমার কি করতে বলছে, নির্ণয় করতে বলছে। তা আমরা নির্ণয় করি। নিট লাভ বা ক্ষতির, নিট লাভ বা ক্ষতি নির্ণয়। ওকে, লাভ বা ক্ষতি নির্ণয় করতে হইলে আমার কি করতে হবে, বিক্রয়ের পরিমাণ জানতে হইব। অঙ্কতে আমার বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে। বিক্রয় মূল্য দেওয়া আছে। হুম, বিক্রয় মূল্য আমার অঙ্কতে দেওয়া আছে 1,51,250 টাকা দেওয়া আছে। তো আমরা জানি নিট লাভ বের করতে হলে প্রথমে আমাদের কি করতে হবে, মোট লাভ বের করতে হবে। মোট লাভ বের করতে হলে আমার কি করতে হবে, বিক্রয় মূল্য থেকে বিক্রিত পণ্যর ব্যয়টা বাদ দিয়া মোট লাভ বের করতে হবে। বিক্রিত পণ্যের ব্যয় আমরা কি করছি, উপরে বের করছি সরাসরি। এখানে তো আমরা কি করবো, বিক্রয় মূল্য থেকে বিক্রিত পণ্যের ব্যয়টা কি করবো, বাদ দিয়ে দেবো। হুম, বিক্রিত পণ্য আমাদের ব্যয় বের হয়েছিল 72,000 টাকা। বাদ দিলাম আর এখানে আছে 79,250 টাকা। এর সাথে আমরা বাদ দেবো কি, এটা আমার যে বেড়াইছে, এটা আমার বেড়াইছে মোট মুনাফা বা মোট লাভ। মোট লাভ বা মুনাফা বের হইছে। এখন এখান থেকে আমরা বাদ দেবো, বাদ পরিচালন ব্যয়। মোট লাভ থেকে পরিচালন ব্যয় বাদ দেওয়ার পর আমার বেড়ায় কি, নিট লাভ। তো অঙ্কতে আমার একটাই দুইটা আইটেম দেওয়া আছে পরিচালন ব্যয় সংক্রান্ত। একটা হলো অফিস ও প্রশাসনিক খরচ, আর একটা হলো বিক্রয় খরচ। আমরা লিখি অফিস ও প্রশাসনিক খরচ আমার অঙ্কের মধ্যে দেওয়া আছে 25,000 টাকা। আর দেওয়া আছে বিক্রয় খরচ, অঙ্কের মধ্যে দেওয়া আছে 15,000 টাকা। দুইটা আইটেম যদি যোগ করি, যোগ করলে আমার এখানে আছে 40,000 টাকা। যোগ করলে আমার হচ্ছে 3,39,250 টাকা। আমার এখানে হইতেছে নিট লাভ। হুম, এটা আমার কি, নিট লাভ।
তো গতে আমার শেষ হলো কি নিট ল্যাব। ওকে। তো আমরা করণীয় ক খ গ তিনটাই করলাম। তো আমার আজকে ইউটিউব ক্লাসের বোর্ড কোশ্চেন সলিউশন ক্লাস এখানে সমাপ্তি। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল।